11 পিছনে পড়ে থাকা বেদুইনরা তোমাকে অচিরেই বলবে, আমাদের ধনসম্পদ ও পরিবার পরিজন আমাদেরকে ব্যস্ত রেখেছিল, অতএব আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। তারা মুখে তা বলে যা তাদের অন্তরে নেই। বলো, আল্লাহ যদি তোমাদের কোনো ক্ষতি করতে চান কিংবা কোনো উপকার করতে চান, তবে কে আল্লাহর মোকাবিলায় তোমাদের জন্য কোনো কিছুর মালিক হবে? বরং তোমরা যে আমল করো আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। 12 বরং তোমরা মনে করেছিলে রাসূল ও মুমিনরা তাদের পরিবারের কাছে কখনো ফিরে আসবে না, আর এটি তোমাদের অন্তরে শোভিত করে দেয়া হয়েছিল, আর তোমরা মন্দ ধারণা করেছিলে, এবং তোমরা ছিলে ধ্বংসন্মুখ কওম। 13 আর যে কেউ আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনে না, তবে নিশ্চয়ই আমি কাফিরদের জন্য প্রস্তুত করেছি জ্বলন্ত আগুন। 14 আসমানসমূহ ও জমিনের সার্বভৌমত্ব আল্লাহর, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন আর যাকে ইচ্ছা শাস্তি দেন, আর আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু। 15 তোমরা যখন যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহে উদ্যোগী হবে, তখন পিছনে যারা পড়েছিল অচিরেই তারা বলবে, আমাদেরকে তোমাদের অনুসরণ করতে দাও। তারা আল্লাহর বাণী পরিবর্তন করতে চায়। বলো, তোমরা কখনো আমাদের অনুসরণ করবে না, আল্লাহ আগেই এমনটি বলেছেন। অতপর অচিরেই তারা বলবে, বরং তোমরা হিংসা করছ।